সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির অন্যতম নেতা হান্নান মাসুদ। তো তিনি তার যে নির্বাচনী হলফনামা সেখানে উল্লেখ করেছেন তিনি ৯৮ লাখ এর চেয়ে বেশি টাকার মালিক। তো তিনি এত টাকা মালিক হওয়া সত্ত্বেও কেন ব্যারিস্টার ফুয়াদ, তাসনিম জারা এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো যারা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, যারা তাদের নির্বাচনী যে তহবিল রয়েছে সেই নির্বাচনী তহবিলে সহযোগিতার জন্য জনগণের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন, সে একই পথে হান্নান মাসুদও কেন হাঁটলেন? তার তো অর্থনৈতিক কোনো টানাপোড়েন নেই, তাহলে কেন তিনি তার ফেসবুকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে আর্থিক সহযোগিতা করার জন্য? এ নিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, দৈনিক ইত্তেফাক পত্রিকায় যেটি উঠে এসেছে। তো চলুন দেখি আমরা সেখানে হান্নান মাসুদ কি বলছেন, কি জন্য তিনি আর্থিক সহযোগিতা চাইলেন। তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় হাতিয়াবাসী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই প্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়, উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায় বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি থাকবে। আব্দুল হান্নান মাসুদ আরও লেখেন, আমি শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি, আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না, কারণ বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত নিয়ে আসে যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে। আমি চাই না হাতিয়ার মানুষের অধিকার কোনো গোষ্ঠীর স্বার্থে আপোষের শিকার হোক কিংবা একজন জনপ্রতিনিধির উপর কোনো অদৃশ্য ঋণের চাপ থাকুক। অর্থাৎ তিনি এর মাধ্যমে আরেকটি বিষয় ইঙ্গিত করেছেন, সেটি হচ্ছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, যেহেতু তাদেরকে নির্বাচনী ব্যয়ের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করতে হয়, সেই টাকাটা কোথা থেকে আসে, কে দেয়, এটি একটি প্রশ্ন। তো এর ভিতরে কিন্তু তিনি উত্তরটা দিয়েছেন, সেটা হচ্ছে যে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে যারা নিজেদের স্বার্থে প্রার্থীকে আর্থিক সহযোগিতা করে। এরপর যখন ওই প্রার্থী নির্বাচিত হয়ে যায় তখন যে ব্যক্তি আর্থিক সহযোগিতা করেছিল তিনি বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে তার সামনে এসে উপস্থিত হন এবং স্বাভাবিক যে ব্যক্তি আপনাকে এভাবে আর্থিক সহযোগিতা করেছে তার কাছে একজন ব্যক্তি হিসেবে আপনার দায়বদ্ধতা আছে, তো নির্বাচিত হয়ে গেছেন, এখন সে যা চাইবে তা আপনাকে দিতে হবে। কিংবা টাকা দেওয়ার সময় অনেক সময় শর্ত দিয়ে থাকে যে ঠিক আছে, আমি আপনাকে এত টাকা দিচ্ছি, আপনি যদি নির্বাচিত হন তাহলে আমার এই কাজগুলো আপনি করে দেবেন। এবং সে কাজগুলো করতে গিয়ে দেখা গেছে যে জনগণের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তো এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে হয়তো টাকাটা এভাবে আসে, আর নয়তো যে প্রার্থী ঋণী হয়ে যান, অর্থাৎ তিনি ঋণ করে সে টাকা জোগাড় করে ওই টাকা তিনি নির্বাচনে খরচ করেন এবং নির্বাচিত হওয়ার পর তিনি যে আগে ঋণ করেছিলেন সেই ঋণ পরিশোধের ওই টাকাটা তাকে উঠাতে হয় এবং সেটা উঠাতে গিয়ে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এটাই তিনি বলতে চাচ্ছেন। যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শুনে। আমি চাই আমার রাজনীতি শুনুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথা। তিনি লেখেন, এ কারণে আমি আপনাদের কাছ থেকেই সমর্থন ও সহযোগিতা চাইছি। আপনাদের ছোট ছোট অবদান শুধু একটি নির্বাচনী প্রচারণার খরচ নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি বার্তা
যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়। এই অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে আপনাদের কাছে প্রশ্নের মুখে দাঁড় করানোর নৈতিক অধিকার দেবে, আর সেটাকে আমি একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি মনে করি। কাজের মাধ্যমে প্রমাণ দিতে চান উল্লেখ করে হান্নান মাসুদ লেখেন, আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়াবেন তার জবাব আমি দেব কাজ দিয়ে, কথার ফুলঝুরি দিয়ে নয়। হাতিয়ায় ইনসাফ ভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়নের যে স্বপ্ন আমি দেখছি তা বাস্তবায়ন সম্ভব কেবল আপনাদের সক্রিয় অংশগ্রহণে। আসুন আমরা একসাথে প্রমাণ করি সৎ রাজনীতি এখনও সম্ভব, আর তা সম্ভব জনগণের শক্তিতেই। হাতিয়ার মর্যাদা, ন্যায় ও ভবিষ্যতের জন্য আপনাদের পাশে চাই। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো অঙ্কের অনুদান আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করবে ইনশাল্লাহ। আপনাদের আমানতের প্রতিটি পয়সার হিসাব আমি স্বচ্ছতার সাথে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে তিনি মূলত যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে মানে হ্যাঁ ঠিক আছে যে আমার টাকা আছে, সে টাকা আমি নির্বাচনে যদি খরচ করি, এটি তিনি বলেননি। আমার কাছে মনে হচ্ছে যে তখন আপনাদের প্রতি আমার যে জবাবদিহিতা সেটি কম থাকবে। তার চেয়ে বরং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের টাকায় আমি নির্বাচন করে যদি জয়ী হই, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনাদের কাছে আমাদের জবাবদিহিতা থাকবে। অর্থাৎ আমার যা কিছু সব জনগণমুখী হবে। মূলত তিনি তার যে ফেসবুকে যে বার্তা, এর মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যে তার মূল বক্তব্য হচ্ছে এটি। তো তার এই যে তার বার্তা বা তার যে আহ্বান, তার প্রতি এখন মানুষ কিভাবে সাড়া দেয়, কতটুকু সাড়া দেয়, সেটি হচ্ছে দেখার বিষয়। এটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এর আগে আর্থিক সীমাবদ্ধতার কথা জানিয়ে যেসব প্রার্থী জনগণের কাছে আহ্বান জানিয়েছিলেন, সাধারণ মানুষ তাদের আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। প্রসঙ্গক্রমে উল্লেখ করছি ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তারপর আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং এনসিপির সদ্য পদত্যাগী নেত্রী তাসনিম, যারা তাদের এই তিনজনের আহ্বানে কিন্তু সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছিল। তো এখন যেহেতু হান্নান মাসুদের বিষয়টি অন্যদের থেকে একটু ভিন্ন এবং তিনি ভিন্নভাবে এটি ব্যাখ্যা করেছেন, এখন এই কথাটি হৃদয়ঙ্গম করে তার প্রতি বিশ্বাস রেখে সাধারণ মানুষ কতটুকু সাড়া দেয় সেটাই এখন দেখার বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।